প্রিয় বন্ধুরা, ফাইনালি কিন্তু কাঁচকলা, পেঁপে, চিংড়ি মাছ দিয়ে রান্না একদম রেডি হয়ে গেছে। দেখতে যেরকম দুর্দান্ত লাগছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর এটা কিন্তু কালকেরও এই রেসিপিটা রান্না করে খেয়েছি, তাই ভাবলাম আজকে বন্ধুদের সাথে শেয়ার করে নেই। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এরকম সবজি প্রেমিক যারা, এভাবে রান্না করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব পেঁপে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু অল্প তেল মশলা দিয়ে একদম রান্না করে নেব পেঁপে আর কাঁচকলা। আর এইটা কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে অল্প একটু মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচের পাউডার, দিয়ে দিলাম হলুদ। বন্ধুরা, অন্ধকার আসতে পারে, কারেন্ট নাই। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, অল্প মশলা দিয়ে এভাবে যদি আমরা সবজি রান্না করে খাই, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। মানে সবজিও খাওয়া হলো, মশলাটাও কম খাওয়া হলো, আমাদের শরীরের কোনো ক্ষতি হলো না। শরীর মন সব ভালো থাকবে, কারণ পেঁপেতে আছে প্রচুর ভিটামিন। এতে কিন্তু আমাদের লিভারকে ঠান্ডা রাখে, পেটকে ঠান্ডা রাখে, আমাদের কিডনিকে ভালো রাখে, হার্টকে ভালো রাখে। তার জন্য কিন্তু পেঁপে কাঁচকলা আমাদের দুইটাই উপকারী সবজি। আর কলায় কিন্তু প্রচুর আয়রন আছে, আমাদের রক্তশূন্যতা বাড়াতে সাহায্য করে আর এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে রেখেছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু মিডিয়াম সাইজের। আমি বেছে ধুয়ে সুন্দর করে হলুদ দিয়ে ভেজে রেখেছি, যখন তরকারি রান্না করি এর মধ্যে দিয়ে দেই। বন্ধুরা, এই যে চলে আসলাম 10 মিনিট পরে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গরম জল দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। আর বেশি একটা ঝোল রান্না করব না। এখানে এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা, সাদা মাঠা পেঁপের তরকারি রান্না কেমন লাগতেছে। আর আলু কিন্তু দিই নাই, আলুর পরিবর্তনে দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলা পেঁপে দিয়ে রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, পেঁপেটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি এটাই ফোড়ন দিয়ে দেব। এখন একটু নামিয়ে নেব, তারপরে কিন্তু আমি ফ্রাই প্যানে রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, অফ ক্যামেরায় এই যে আমি কিন্তু জিরাটা একদম ভেজে নিলাম, আর রাঁধুনিটা ভিতরে একটা তেজপাতা। এখন আমি এটা দিয়ে দেব, আর কিছুটা জিরা রেখে দেব। এটা একটু গুঁড়ো করে তারপরে দিয়ে দেব। এতে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিও সবসময় দেখেন, ইউটিউব এবং ফেসবুক, সবাইকে জানাচ্ছি আমার মন থেকে অক্লান্ত ভালোবাসা এবং শুভকামনা রইল। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাই এভাবে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে যাবে। জানি যে আমার রান্না অত ভালো না, আমার থেকে আরো ভালো ভালো ভিডিও আমার দিদি ভাইরা এবং আমার বন্ধুরা দেয়, দাদা ভাইরা দেয়। তাদের কাছে আমি কিছুই না, কিন্তু তারপরও সবাই কাছে আশা রাখছি দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। এই যে জিরাটা কিন্তু আমি একটু গুঁড়া করে দিচ্ছি। বন্ধুরা, এই যে রান্নাটা ফাইনালি হয়ে গেছে, এখন আমি ধুঙ্গে পাতা দিয়ে দিচ্ছি। ধুঙ্গে পাতাটা দিয়ে, আর জিরার গুঁড়ো এখানে দিব না, যেহেতু আমি জিরাটা একটু গুঁড়া করে নিয়েছি, তার জন্য আর ভাজা জিরার গুঁড়া দেব না, ওইটাই দিয়ে দেব। এই যে বন্ধুরা, একদম গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই জানাবেন। এখানে বিদায় নেব। আর এরকম বন্ধুরা একবার হইলেও সবজি রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, এই যে দেখুন রান্নাটা কেমন হয়েছে। আর রান্নাটা কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গেছে। আর
দেখতে যেরকম লোভনীয় হয়েছে, কালকেরও কিন্তু এই রান্নাটা রান্না করেছি। আমার ভাগ্নে আমার ছেলেরা খেয়ে কিন্তু একদম অস্থির হয়ে গেছে, বলছে মামি আবার এভাবে রান্না করবেন। তাই কিন্তু আজকেও বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রান্না। আর কেমন লাগলো, যদি ভালো লাগে একবার রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন। আর যদি ভালো না লাগে, কিছুই বলার নাই, কওয়ার নাই, তবে ভিডিওটি একটু লাইক দিয়ে দেখে নিয়েন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।